মহান আল্লাহ বলেছেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম আমার নবীকে ভালোবাসতে হবে। নবীজির প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হলো দরুদ পাঠ, কারণ আল্লাহ তাআলা নিজেও তার রাসূলের উপর দরুদ পাঠ করেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মহান আল্লাহ বলেছেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম আমার নবীকে ভালোবাসতে হবে। নবীজির প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হলো দরুদ পাঠ, কারণ আল্লাহ তাআলা নিজেও তার রাসূলের উপর দরুদ পাঠ করেন। দরুদ শব্দটি কোরআন হাদিসে নেই, এটি ফার্সি শব্দ, তবে কোরআন হাদিসে এর প্রতিশব্দ ও পরিভাষা হলো আসসালাতু ওয়াসসালামু আলান নাবী, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে তার প্রতি দরুদ পাঠ করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগাধ ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার দাবি হলো তার প্রতি দরুদ পড়া। এক্ষেত্রে ইসলামের বিধান হলো প্রথমবার নবীজির নাম শুনে দরুদ পাঠ করা ওয়াজিব, এরপর প্রতিবার পাঠ করা মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন স্বয়ং আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা, তাই অনুরূপ নির্দেশ দেয়া হয়েছে বনি আদমকেও। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং বেশি পরিমাণে সালাম পাঠ করো। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে দরুদ পাঠের ভাবার্থ হলো আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন, আর ফেরেশতাদের দরুদ পাঠের ভাবার্থ হলো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের দোয়া করেন। সংক্ষিপ্ত আকারে অল্প সময় পাঠ করা যায় এমন একটি দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়তে খুব বেশি সময় লাগে না, আবার কোনো কাজ বন্ধ করেও তা পড়তে হয় না, তাই যত বেশি সম্ভব দরুদ পাঠ করা চাই। আর সর্বোত্তম দরুদ হলো দরুদে ইব্রাহিম, যা নামাজ শেষে পাঠ করা হয়। একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন। আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক দান করুন, আমিন। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।